আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি নাফিউজ্জামান নাফি, একজন চারুশিল্পী। শিল্পকলার নানা মাধ্যমে আমার অনেক দুর্বলতা রয়েছে। একজন সমাজকর্মী, সংস্কৃতিকর্মী। সমাজের নানা বিষয় নিয়ে ভাবতে ভালো লাগে, সমাধানের পথ খুঁজতে ভালো লাগে। আমি একজন চিন্তক হিসাবে আজকে আপনাদের সঙ্গে সমাজের নানা বিষয়ে আমার ভাবনাগুলো শেয়ার করব। দয়া করে আপনারা আন্তরিকভাবে নেবেন। এই দেশ, এই পৃথিবী আমাদের সবার, শুধু আমার একার নয়। কিন্তু আমি একজন শিল্পী বা একজন মানুষ হিসাবে আমার দায়বদ্ধতা থেকে, আমার বিবেকের তাড়নায় বিষয়গুলো আমাকে ভাবায় সবসময়। তাই আমি সেই বিষয়গুলো নিয়ে অনুসন্ধানী দৃষ্টি রেখে আমার অন্তর্দৃষ্টি থেকে আপনাদের সঙ্গে ভাব বিনিময় করছি। আমরা প্রতিদিনই সমাজের নানা বিষয়, অনিয়ম, অনাচার, অসঙ্গতিমূলক বিষয়গুলো আমাদেরকে কষ্ট দেয়। মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান, তারপর থেকে আমরা অনেক সুযোগ পেয়েছি। হাজার ব্যর্থতার মধ্য দিয়ে এখন সুযোগ পেয়েছি আমরা কিভাবে একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, আধুনিক, মানবিক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই মিলে কাজ করি, যে যার জায়গা থেকে সঠিকভাবে, সৎভাবে, দায়িত্ব নিয়ে, দেশকে ভালোবেসে, মানবতাকে ভালোবেসে কাজ করি, নিঃসন্দেহে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। শুধু চাইলেই তো হয় না, অনেক কাজের প্রয়োজন হয়। তো আমাদের দেশকে মেরামত করার জন্য যে যেখানে, যে যে পেশাতেই দায়িত্বে রয়েছি, সেখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে। নইলে কখনোই আমাদের মুক্তি লাভ হবে না। কারণ আমরা সমাজে দেখি নানা দুর্নীতির মধ্যেও এখনো রয়েছি এবং আমরা বৈষম্যের সাগরে ভাসছি। আমরা এত অনিয়ম, অনাচারের মধ্যে প্রতিদিন আমাদের যাপিত জীবনে সবাই কেউ না কেউ, কোনো না কোনোভাবে এইসব অনিয়ম, অনাচারের শিকার হচ্ছি। আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু আমরা কাজে যদি প্রমাণ না করতে পারি, এই কথার কোনো মূল্য থাকে না। আজকে স্বাধীনতার এত বৎসর পরে আবার আমরা স্বৈরাচার সরকার দেখলাম, আমরা প্রচুর দুর্নীতি দেখলাম, এখনো অনেক অনিয়ম, অনাচার চলছে। সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের আশায় রয়েছি। রাজনৈতিক দলগুলো তারা ইলেকশন, ভোটের অপেক্ষা করছেন। কিন্তু আমি একজন শিল্পী বা একজন চিন্তক হিসাবে মনে করি, একজন সাধারণ দর্শক হিসাবে
আমার অনুসন্ধানে আমাদের অনেক কাজ রয়েছে। আমরা যদি নিজেদের আত্মসমালোচনার জায়গা থেকে আমাদের দলগুলোকে, আমাদের নিজেদেরকে আত্মসমালোচনা করে যদি আমরা সংশোধন না করতে পারি, কখনোই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে না। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, আজকে আমার ভাবনাগুলো শেয়ার করছি, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো সবাই হয়তো জানেন, কিন্তু আমরা এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে যদি না দেখি, ধরি মাছ না ছুঁই পানির মতো যদি আমরা আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সংস্কৃতি এসব যদি চালিয়ে যাই দায়সারা গোছের এবং ফরমাইশিভাবে, তাহলে কখনোই মহান মুক্তিযোদ্ধা বা মহান শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে দেশের প্রতি ভালোবাসা বা এই দেশের মানুষের প্রতি ভালোবাসা জন্য তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, সেগুলো কখনোই বাস্তবায়নের রূপ নেবে না। তাই আসুন আমরা নেতিবাচকভাবে বিষয়গুলোকে নিব না। ধরুন, আমি মনে করি আমাদের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা যদি সত্যি বিশুদ্ধ এবং সততার সঙ্গে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করেন, নিঃসন্দেহে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা পাওয়ার অনেক সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি একই বিষয়ের পুনরাবৃত্তি হচ্ছে। সেই সব দুষ্ট রাজনীতি, সেই অব্যবস্থাপনা, সেই দুর্নীতি সবই রয়েছে। আমাদের কিভাবে এগুলোকে সংস্কার করব, এই পথগুলো আমাদের খুঁজতে হবে। আমরা যদি জনগণের প্রতিনিধি যাদেরকে দেখছি, বা যারা এতগুলো দল রয়েছে, ইসলামী দল রয়েছে অনেকগুলো এবং অন্য অন্য দল রয়েছে, তারা যদি সত্যি দেশকে ভালোবাসে এবং দায়িত্ব নিয়ে সমাজের জন্য কাজ করে, শুধু প্রতিশ্রুতি দিলে হবে না। প্রতিশ্রুতি দেওয়ার আগেই তো অনেক দায়িত্ব রয়েছে, আমাকে তো নিজেকে প্রমাণ করতে হবে। আমরা অনেক সময় শুধু চেয়ারের অপেক্ষা করি, কিন্তু আমরা বুঝতে চাই না যে আমাকে যোগ্য করে তোলার জন্য আমার অনেকগুলো কাজ রয়েছে, যেগুলো কাজের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে আমাকে একজন আদর্শবান নেতা বা একজন জনগণের প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকেও আমরা দেখছি চাঁদাবাজি, নানা ধরনের অন্যায়, অনাচার, দুর্নীতি। আমরা কোথায় দুর্নীতি নেই আমাদের? আমরা যদি দেখি প্রতিটা সেক্টরেই আমরা দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি বন্ধ করব। আমরা সবসময় দেখেছি বা এখনো হয়তো রয়েছে বিরোধী দল বা সরকারি দল বা যিনি ক্ষমতা থাকেন বা থাকেন না, চলে যান, তাদের সমালোচনায় ব্যস্ত এবং প্রতিশোধের ব্যস্ত বা নিন্দায় ব্যস্ত থাকি। কিন্তু সাধারণ জনগণের কথা ভাবতে হবে। এবং সাধারণ জনগণ, আমিও এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি, যে দেশের জনগণ যেমন তার রাষ্ট্র ব্যবস্থাপনা তেমন। আমাদের দুষ্ট রাজনীতি হওয়ার কারণে আমরাও হতবুদ্ধির মতো দায়িত্বহীন, অসচেতন নাগরিক হওয়ার কারণে এই অনিয়ম, অনাচারগুলো আরো ব্যাপকভাবে আমাদের সমাজে বিরাজমান। তাই আমি সাধারণ মানুষ এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা রাজনীতি সচেতন হব। দলবাজিতে আমাদের যেতেই হবে তেমন কোনো প্রয়োজন নেই। আমরা ভোট দিব যে দল সত্যি আদর্শ ভিত্তিক, গণতন্ত্র
এবং মানবতার কল্যাণে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে, তাদেরকেই আমরা ভোট দিব বা আমরা নির্বাচন করব তাদেরকে সমাজের প্রতিনিধি হিসাবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক সময় দুষ্ট রাজনীতির চক্রে এবং তাদের মন ভুলানো কথায় এবং তাদের প্রতারণার জালে আমরা ফাঁদে পা দিয়ে দিই। আমরা দেখি শিক্ষক, উকিল, সাংস্কৃতিক কর্মী বা বুদ্ধিজীবী বা যে কোনো পেশার মানুষরা আমরা দলে জড়িয়ে যাই এবং দুষ্ট রাজনীতি